বলবেন ওই তো একটা রত্ন নিয়ে কথা বলবেন, দু চারটে কথা বলবেন। উনি যে বিশেষজ্ঞ সেটা একটু বোঝাবেন আমাদের। আমরা সাধারণ মানুষরা যারা একদম জানি না তাদের কাছে সেটা অনেক দামি বলে মনে হবে। আর এইভাবেই চলতে থাকবে। কি আর বলার আছে, গ্রহরত্ন কেন্দ্রিক একটা অনুষ্ঠান এত বছর ধরে চলছে, সব কথাই তো বলে দিয়েছেন। নতুন কথা আর কি থাকতে পারে? এটা এক ধরনের মানুষের কথা হতে পারে। আর এক ধরনের মানুষের কথা, আমি যদি এটা বলি মানে সেটা মেজরিটি, মানে সংখ্যাটা বেশি, সেটা বললে খুব একটা কম মানে ভুল বলা হবে না। তারা কি বলবেন যে এখনও গ্রহরত্নকে কেন্দ্র করে কত কিছু জানার বাকি আমাদের। মার্কেটে নিত্য নতুন যে আপগ্রেডেশনটা হচ্ছে না, সেই একই গ্রহরত্নের আপগ্রেডেশন আর কি করে হবে, কিন্তু তার মধ্যে কি আপগ্রেডেশন আসছে সেটাই তো জানা দরকার। আর গ্রহরত্ন কেন্দ্রিক সব কিছু জেনে যাওয়া, যে মানুষটি এই কথাগুলো আমাদের বুঝিয়ে চলেন, এত বছর ধরে এই ট্রেডের সঙ্গে আছেন, তার সাথে তার নিরন্তর পড়াশোনা, রিসার্চ সমস্ত কিছু নিয়ে থাকার পরেও এখনও বলেন আমি বিশেষ কিছুই শিখতে পারলাম না। জিওলজি সাবজেক্টটা এতটাও সহজ নয়, আবার এতটা কঠিনও নয় যেটা সেই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে বলে সেটা থেকে দূরে থাকবেন। কারণ যদি আগ্রহ থাকে, জানুন, বুঝুন, তবে বুঝবেন গ্রহরত্নকে কেন্দ্র করে কত কিছু জানার আছে, কত কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের ভীষণভাবে মাথায় রেখে তবে গ্রহরত্ন পারচেস করতে হয়। আর যারা ট্রেডে আছেন তাদের ভেরি সরি টু সে, থাকবেন বা নলেজ থাকবে, এটা তো খুব স্বাভাবিক, সেটাই আমরা সাধারণ মানুষ ধরে নেব। কিন্তু এখনও এমন বেশ কিছু মানুষ আছেন যাদের প্রপার নলেজ নেই। ভেরি সরি টু সে, প্রপার নলেজ নেই। তাদের কাছে ওই প্যাকেট প্যাকেট রত্ন আনা, একটা দামে এনে একটা দামে বিক্রি করা, এর বাইরে আর কি আছে না। কথাটা ঠিক বেঠিক সেটা একজন এক্সপার্ট বলতে পারবেন, এবং ট্রেডের একজন সিনিয়র পার্সন হয়ে তিনি কি বলছেন, আমার এই কথাগুলোকে কি উড়িয়ে দিচ্ছেন, ভুল আমি বলছি নাকি, তিনি কি বলবেন? তিনি মিস্টার ইমতিয়াজ আহমেদজি, কলকাতা জেমসের কর্ণধার। আসুন তাকে আগে ওয়েলকাম করি। নমস্কার স্যার, কথাগুলো বলুন। আমি ভুলভাল বললাম না, সেটাকে আপনি এগ্রি করছেন? দেখুন, জানার শেখার শেষ নেই। আপনি যত শিখবেন অত জানাতে পারবেন। আপনার যদি শেখাটা একটা লিমিট থাকে বা একটা সীমিত থাকে, কি আপনি যা শিখেছেন সেটাই আপনি বাজারে বিক্রি করবেন। আমি এই মঞ্চ থেকে বা কলকাতা জেমসের প্ল্যাটফর্ম থেকে কাউকে নিন্দা করি না। সবার নিজে করে কিছু না কিছু করে খায়। কলকাতা জেমস 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 স্টোনের অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা চালাচ্ছে, আজকের নয়, নতুন নয়, এবার প্রতিটা প্রোগ্রামের মধ্যে নতুন নতুন কিছু না কিছু একটা আপনাকে এক্সপিরিয়েন্স শেয়ার করি। কারণ হচ্ছে একমাত্র কি, যেভাবে আপনি টাকা ইনভেস্ট করে, পয়সা ইনভেস্ট করে একটা রত্ন, ভালো রত্ন বা যে পয়সাটা ইনভেস্ট করছেন সে আপ টু দ্য মার্ক রত্ন আপনি পারচেস করার জন্য চেষ্টা করেন বাজারে এসে, সেভাবে কলকাতা জেমসও চেষ্টা করে কি ঠিক ওই অ্যাওয়ারনেসটা দেওয়া হয় যে ইনভেস্টমেন্টের বদলে আপনি যে রত্নটা পারচেস করবেন। এবার তার বিয়ন্ড যদি আপনি দেখেন, তাহলে আপনি রত্ন পারচেস করছেন কারণটা কি। যদি আপনি 0 ডিগ্রি ঘুরে দেখেন তাহলে তার কারণটা কি আসবে, আসল মতলবটা কি, আসল মকসদটা কি। আপনি যে রত্ন পারচেস করছেন এমনি এমনি তো পারচেস করছেন না। কোনো ইচ্ছেই তো হয় না কি জেনে বুঝে যেয়ে 20,000, 50,000, লাখ টাকার রত্ন পারচেস করা। তাই তো। হাতে একটা আংটি অনেক সময় ভালো লাগে না, মানুষ কিন্তু পরে থাকে। কিছু তো একটা কারণ আছে, কিছু তো একটা লজিক আছে। তো এই লজিকের উপরে যে রত্নটা পারচেস করতে হবে বা কিভাবে পারচেস করতে হবে বা কোনটা দেখে পারচেস করতে হবে, কলকাতা জেমস এই অ্যাওয়ারনেসটা চালায় একদম টু দি পয়েন্টে। তাহলে আমি এবারে মূল পর্বে গিয়ে জিজ্ঞাসা করি। আমি রত্ন ট্রেটা যদি আমি এখানে সামনে দেখতে পাচ্ছি, টিভি স্ক্রিনে দেখলেও আরও সবাই বুঝতে পারবে, আমি পান্নার ওপরে বেশি চোখ যাচ্ছে, মানে অন্যান্য রত্নের সাথে সাথে। এবং সেখানে পান্না সবুজ রং, ভ্যারাইটি কালার্স রয়েছে। এবারে একজন সাধারণ ক্রেতা এর মধ্যে থেকে ভালো মন্দ বুঝবেন কি করে? ভালো সবুজ রঙের পান্না অ্যাট্রাকটিভ লাগছে, তাহলে বাঁচবেনটা কিভাবে? দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, পান্নায় মানে মানুষের মাথায় আসে গ্রিন, সবুজ রং। একদম ঠিক আছে, এবার মানে আপনাকে পান্না লিখে দিল, আপনি একটু হয়তো ইন্টারনেট সার্চ করবেন বা একটু জানবেন কি না পান্না মানে তো সবুজ রঙের পাথর হবে।
সবুজ রঙের রত্নটা হবে, ঠিক আছে। এবার আরও যদি ভালো জায়গায় যাবেন যেখান থেকে আপনার পরামর্শ আসবে বা কোনো দোকানে যাবেন, ওখানে আপনাকে আরও সহজে লিখে দেবে কি আপনি কলম্বিয়ান পান্না পড়ুন। কেউ পান্না মানে কি, মানে কোন পান্নাটা পড়তে হবে, তাহলে আপনাকে লিখে দেবে, অনেক জায়গায় লিখে দেবে কলম্বিয়ান পান্না, অনেক জায়গায় লিখে দেবে জাম্বিয়ান পান্না, ঠিক আছে, অনেক জায়গায় লিখে দেবে ব্রাজিলিয়ান পান্না। এবার এই যে তিনটে কান্ট্রি যে পান্নাটা সবচেয়ে বেশি ইম্পোর্ট হয় ইন্ডিয়াতে, ঠিক আছে, তো এই পান্নাগুলোর তিনটে ক্যাটাগরি হিসাবে মানুষের নাম জানা, এবার আপনার রেমেডি চার্টে লিখে দেওয়া কি ভাই কলম্বিয়ান পান্না যদি পরা যায় তাহলে সবচেয়ে ভালো রত্ন কলম্বিয়ান পান্নাটাই হবে। আমি স্যার এখানে মানে আসবো, এই বিষয়ে আচ্ছা বেশ আপনি কমপ্লিট করে নিন। আপনার প্রশ্নের উত্তরে আসবো, আর আমার কথা বলতে বলতে হয়তো আপনার প্রশ্নের উত্তরও আপনি পেয়ে যাবেন। বেশ, ঠিক আছে। তো এই যে কলম্বিয়ান পান্নাগুলো মানে হয় না কি মানুষ ভাবে না কি সবচেয়ে ভালোই হচ্ছে। এবার কলম্বিয়ান পান্না আপনি দেখবেন পাজিকাতে দেখবেন, তো ওখানেও কিন্তু কলম্বিয়ান পান্নার ডেফিনেশন দেওয়া আছে। অনেকে কলম্বিয়ান পান্না পড়তেন বা পুরনো ঋষিমুনিরা লিখতেন কলম্বিয়ান পান্না, ভালো হিসাবেই মেনশন করা আছে, ভালো হিসাবে মেনশন করা আছে। মানে আবার দেখুন, এবার আমার যে প্রশ্নটা থাকে বা আমি যে অ্যাওয়ারনেসটা দিই কি কলম্বিয়ান পান্নাই সবচেয়ে ভালো, কলম্বিয়ান পান্নাই পড়লে আপনি রেজাল্ট পাবেন, আপনি জাম্বিয়ান আপনি ব্রাজিলিয়ান পান্না পড়লে আপনি রেজাল্ট পাবেন না, অথবা জাম্বিয়ান পান্না খারাপ বা ব্রাজিলিয়ান পান্না যদি আপনি ধারণ করেন তাহলে আপনি কোনোই রেজাল্ট পাবেন না। তো এই হিসাবে যখন বাজারে অ্যাওয়ারনেসটা যদি না থাকে তাহলে মানুষ প্রথমেই কলম্বিয়ান পান্নার উপরে ঝাঁপি মারবে। কিন্তু কনসেপ্টটা তো ক্লিয়ার করতে হবে। জেমোলজিস্ট হিসাবে আপনি যখন মাইন্সের উপরে ধ্যান দেবেন তাহলে আমি বলবো কি কলম্বিয়ান পান্না তো সবচেয়ে কম ইম্পোর্ট হয়। কারণ আছে, কলম্বিয়ান পান্না ইম্পোর্ট কম হওয়ার কারণ হচ্ছে কি একটাই কান্ট্রি যেখান থেকে কলম্বিয়ান পান্না কম্পোজিশন আমরা মেনে নিয়েছি, ঠিক আছে, ওখান থেকে মাইনিং করে ইম্পোর্ট আসতে পুরো দুনিয়ার প্রচার, পুরো দুনিয়াতে ডিমান্ড। এবার যখন ইম্পোর্ট হচ্ছে তো অল্প অল্প ইম্পোর্ট হচ্ছে, এবার তার প্রাইসটা খুব হাই রেঞ্জে চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো মানুষ পারচেস করবে কিভাবে? যদি কলম্বিয়ান পান্নাই পড়লে আপনার কাজ হবে বা আপনার সাপোর্ট পেয়ে যাবেন, তাহলে তার তো অপশন থাকা উচিত, তার ইম্পোর্ট মাত্রাটা তো বেশি হওয়া উচিত, যেটা আমাদের ইন্ডিয়ান সিস্টেমে নেই। নেই নেই আচ্ছা, ঠিক আছে, অল্প কিছু কলম্বিয়ান পান্না ইম্পোর্ট হয় যেখান থেকে মানুষ, এবং সহজেও পাওয়া যায় না, তার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল মান্ডিতে গিয়ে পারচেস করতে হয়, যেমন আমি করি, ঠিক আছে। তো এবার শুধু কলম্বিয়ান পান্নাই যেটা আপনি বাস মাইনিং হিসাবে নিয়ে এলেন, টেস্টিং সময় দিয়ে দিলেন কে দেখুন আইজিআই দিচ্ছি জিআইএ দিচ্ছি, এখানে কলম্বিয়ান পান্না মেনশন করা আছে, তাতেও কি আপনার পারপাসটা সলভ হয়ে যাবে? তাতে কি আপনার মাকসাদটা সলভ হয়ে যাবে? কলকাতা জেমস তাই বলে না। যার জন্য এই অ্যাওয়ারনেসটা প্রোগ্রাম দরকার, যার জন্য এই অ্যাওয়ারনেসটা আপনাদেরকে বারবার দেখা উচিত যখনই আপনি কোনো রত্ন পারচেস করতে যাচ্ছেন, বিশেষ করে পান্নার উপরে। এবার আপনাকে আমি বলি কিছু টেকনিক্যাল টার্মসটা বলি। ফর এক্সাম্পল কি যে কলম্বিয়ান পান্না আমি দেখাবো টিভিতে, দেখুন এগুলো কলম্বিয়ান পান্না আছে, পিওর কলম্বিয়ান পান্না। এবার কলম্বিয়ান পান্নার এর কালারটা দেখুন, আপনাকে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে কি কলম্বিয়ান পান্নার কম্পোজিশন কি আছে। এক্স্যাক্টলি, তো কম্পোজিশন কলম্বিয়ান পান্নার ক্ষেত্রে সবই এক, জাম্বিয়ান পান্নার ক্ষেত্রে সবই এক, আর আপনার ব্রাজিলিয়ান পান্নাতেও যে কম্পোজিশন আছে সেটাও কিন্তু এক। এবার যদি কম্পোজিশন এক থাকে তাহলে একে ডিভাইড করা হয়েছে কলম্বিয়ান পান্নাতে। কলম্বিয়ান পান্না যে রক্স থেকে বের হয় সেটা হচ্ছে সেডিমেন্টারি রক্স। জাম্বিয়ান পান্না ব্রাজিলিয়ান পান্না যে মাইন্স থেকে বের হচ্ছে, যে রক্স থেকে বের হয় মাইনিং করা হয় সেটা হচ্ছে মেটামরফিক রক, ঠিক আছে। তো এই দুটো রক্সের মধ্যে ডিফিনেশন মানে ডিফারেন্সেস কি আছে? সেডিমেন্টারি রক্সে যেখানে কলম্বিয়ান পান্না মাইনিংস হচ্ছে সেখানে কিন্তু আয়রন কম পাওয়া যাবে, ওকে, মিনারেলসে আয়রনটা কম পাওয়া যাবে, মানে আয়রন থাকবেই না, ঠিক আছে। আর জাম্বিয়ান অথবা ব্রাজিল আমি কিছু দেখাই,
দেখুন এটা হচ্ছে জাম্বিয়ান পান্না, ঠিক আছে, আরও দেখাবো, একটু ভালো পিস একটু দেখাই। এটা দেখুন, এটা হচ্ছে জাম্বিয়ান পান্না, এবার দেখতে ব্রাজিল। এবার এইসবেতে আপনি বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের সাথে সাথে আপনি আয়রনও পাবেন, ব্রাজিলিয়ানও তো তাই আপনি পাবেন। এবার ব্রাজিলিয়ান পান্না এবং জাম্বিয়ান পান্না এই দুটোর মধ্যে আপনার মাইনিং হচ্ছে মেটামরফিক রক্স, যেটা আপনার জিওগ্রাফিতে আপনি পড়েছেন প্রথম বেসিক, যদি আপনি ক্লাস 6-7 যারা স্টুডেন্ট তারাও জানবে, কিন্তু পান্না হিসাবে জানবে না, রক্সের ডেফিনেশনটা জানবে, 4-5টা যে রক্সের ডেফিনেশনটা রয়েছে, ডিফারেন্সিয়েট রয়েছে। তো এবার যদি আমি চলে আসি, মেটামরফিক রক আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, আছে আছে, আচ্ছা, যার ফলে ইন্ডিয়াতেও কিন্তু পান্না পাওয়া যায়। এবার দুনিয়ার ওয়ার্ল্ড ক্লাস পান্না পাওয়া যায়, সম্ভব। তাহলে কলম্বিয়ান পান্না কোথায় চলে গেল? মেন ফ্যাক্টরটা কোথায়, মানে ডিপেন্ড করছে কিসের উপরে? ডিপেন্ড করছে কেমিক্যাল কম্পোজিশনের উপরে, রাইট। এইটাই হচ্ছে মেন ফ্যাক্টর। রত্নর যেটা দেখুন, দু টাইপের রত্নর ক্রেতা থাকে, একটা হচ্ছে পয়সা প্রচুর আছে, উনি 4C-তে যাবেন, কাট, কালার, ক্ল্যারিটি, ট্রান্সপারেন্সি, মানে ওনার কাটও সুন্দর লাগতে হবে, ক্ল্যারিটিও সুন্দর লাগতে হবে, ট্রান্সপারেন্সিও সুন্দর লাগতে হবে, এবং যে ওয়েটটা, ওজনটা মানে ধরে রাখুন 5 সুন্দর হয়, তাহলে মানুষের আজামশনের বাইরে কি সে পান্নাটা কি প্রাইসে বিক্রি হবে। আচ্ছা, এতটাই প্রিসিয়াস হয়ে যায়, এতটাই প্রিসিয়াস হয়ে যাবে। 50 টাকা, 60 টাকা, 100 টাকা রত্ন, বেসিক রত্ন দাম বলে তো চলবে না, আপনাকে তো জোহরি হতে হবে। যার জন্য আমাদের এখান থেকে যারা রত্ন নিয়ে গেছেন তাদের কাছে রেজাল্ট পরিমাণটা বেশি। কেন বেশি? কি আমরা জোহরি হিসাবে রত্নটাকে পারচেস করি, আমরা সেলসম্যান হিসাবে রত্নটাকে কোনোদিন পারচেস করি না। কি আপনাকে সবচেয়ে কম দামি রত্ন দেখিয়ে আপনাকে শোরুমে ডেকে নেবো, এবার ডাকার পর আপনাকে দেখাবো এটা তো 100 টাকা ছিল, আপনার তো পছন্দ আসবে না, এই নুন 500, 1000, 5000, 10,000, এইভাবে বাজারে খেল আছে। এরকম হয়? লোক তো আমাকে এইভাবে বললো, আচ্ছা, আমি আমার কথা বলছি না, কেন আমার কাছে অত সময় নেই তাদের কাছে ভিজিট করবো। তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছেন যারা এসেছেন আমাদের শোরুমে তারা আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে কি বাজার এরকম হয়েছে, ওকে, বা এরকম চলছে। তাহলে ইটস আ গিমিক। গেমিক, ডেফিনেটলি গেমিক। আপনি কম্পিটিশন যদি দেখেন তাহলে কম্পিটিশন, কলকাতা জেমস কোনোদিন কম্পিটিশন লড়ে না। কলকাতা জেমস সবসময় বিশ্বাস করে কি প্র্যাকটিক্যালি আপনি যে ইনভেস্ট করছেন তার রেজাল্ট হতে হবে। একদম, আমার মেন বক্তব্য এটাই, আপনি যে রত্নটার জন্য আপনি পয়সা দিয়েছেন, আপনি যখন ধারণ করবেন, 1 মাস হোক, 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, আপনাকে কিন্তু রেজাল্ট পাওয়া দরকার। বিপরীত বুদ্ধি বিনাশকালে, বুদ্ধি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি বিনাশের দিকে চলে যাবেন, ঠিক আছে। তো এবার এখন যে এডুকেশন ফিল্ডে বাচ্চারা যে দেখবেন বেশিরভাগ ভুলে যায়, নার্ভের সমস্যা আসছে, কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, ক্ল্যারিফিকেশন নেই, ম্যাথামেটিক্সে ক্যালকুলেশনে ভুল করছে, বুধের প্রতিকার, মূলের প্রতিকার। সব থেকে বড় তো আমি বিয়ন্ড অফ দি জানি না, হয়তো বাজেও লাগতে পারে, অনেক গার্জেন বন্ধুরা আছেন যারা আমার এই প্রোগ্রামটা দেখেন, তাদের বাচ্চাও ছাত্রছাত্রী রয়েছে, আমার নিজেরই সন্তানরা তারা স্টুডেন্ট, ঠিক আছে। তো মানে আমি আমার সাজেশন আমি প্রথম থেকে দিই, তাদের থেকে মোবাইল কেড়ে নিন। আপনার বাচ্চা, আপনার সন্তান, মানে আমাদের সন্তান, আমাদের বাচ্চা, এদের স্ট্রেস লেভেল বেড়ে গেছে, এদের মধ্যে ধৈর্য কমে গেছে, এরা লোক মানে সিনিয়রদেরকে সম্মান দিতে কমিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন। এরা মানে আমাদের জামানাতে আমরা যখন বাচ্চা ছিলাম তো আমরা কি, আমার যদি মা বাবা কথা বলতে আমরা ধৈর্য চুপ করে শুনতে থাকতাম কি বলছে, যদি কোনো ভালো কাজ করতে বলতো তাহলে সেটা করতাম আমরা। এখন বাচ্চাদের ধৈর্য কমে গেছে, চোখের আলো কমে গেছে, ঘুম বেশি হচ্ছে, পড়াশোনার মন বেরিয়ে গেছে, বা কাজের মন বেরিয়ে গেছে। কারণটা কি? কারণটা আপনার গ্রহ নয়, বা আপনার বাচ্চাদের গ্রহ নয়, প্ল্যানেটারি পজিশন নয়। আমি বিয়ন্ড অফ এই ফিল্ড থেকে বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি। কারণ একটাই হচ্ছে মোবাইল, কারণ একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি দেখবেন যারা নিট, যারা ইউপিএসসি, যারা আইপিএস এর
যারা পরীক্ষা বা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কোনোদিন দেখেছেন মোবাইল? আমি তো দেখিনি। তাদের কাছে ডেফিনেটলি ল্যাপটপ হবে, তাদের কাছে টেকনোলজি খুব হাই এবং ভাস্ট হবে। তারা 20 ঘন্টা 22 ঘন্টা 21 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করছে। রিসেন্ট নিউজেও এসেছিল এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পর্যায়ে মানে মিশনের স্টুডেন্টদের কথা মহারাজরা বলছেন যে মোবাইল থেকে দূরে রাখাটাই সাফল্যের মেন পয়েন্ট। এক্স্যাক্টলি। মানে তাদের মেধা, তাদের যেমন পড়াশোনা সেগুলো তো থাকছেই, তার সঙ্গে এই মানে সোশ্যাল এই দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখনকার জামানাতে যদি আপনি আপনার ঘরে ভালো স্টুডেন্ট দেখতে চান বা ডেভেলপমেন্ট দেখতে চান, তাহলে সর্বপ্রথম তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে অফ করে দিতে হবে। ওই যে স্ক্রিন টাচ মোবাইল, টেকনোলজি মোবাইলটা দিয়ে না দিয়ে শুধু আপনার ছেলে মেয়েদের সাথে কন্ট্যাক্ট হয়, তার জন্য যে ডিব্বাওয়ালা মোবাইল 1100 টাকা, 1000 টাকা, 1200 টাকা, যা যেমন সামর্থ্য, সেটা দিন। কন্ট্যাক্টেবল থাকবে কি আপনার ছেলে মেয়ে কোথায় গেল, কি দরকার আছে, আপনি ফোন করলেন, হ্যাঁ চলে এসো বাড়িতে, বা ও স্কুল থেকে বেরোলো, হ্যাঁ বেরোলাম, গাড়ি চলে আসবে। এইভাবে কন্ট্যাক্টেবল থাকুক, এটাই দরকার। যে কেন কি বলছি, এরা বারবার সারাদিন যে রিলস দেখতে থাকে, তাদের মাথায় থাকবে কি? ব্রেনের মেমোরি পাওয়ারটা কমে যাচ্ছে। কারণটা কি? ব্রেনের মেমোরি পাওয়ারটা কমে যাওয়া, আপনি অল্প অল্প রিলস দেখছেন, ছোট ছোট, এটা শুধু মানে এদের নয়, মানে স্টুডেন্ট নয়, এটা ওভারঅল, কিন্তু আমরা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তাদের দেখবেন ব্রেনের মেমোরি পাওয়ারটা কমে যাচ্ছে, ভুলে যাচ্ছে। কারণটা কি? কেন? আমার ব্রেন ছোট ছোট রিলস দেখছে, আমার ব্রেন ভাস্ট সাবজেক্টটাকে পড়ছে না। কেউ যদি কোনো এক্সপ্লেনেশন করতে চায় না, আপনার কথাটা নেই, বেকার কথা বলে যাচ্ছে, আমি সব জানি। আর এটা হয়ে গেছে এখন, মানে এই আমাদের মধ্যে এত ইগো চলে এসছে কি আমি সব জানি, ও বেকার কথা বলছে। যেটা আপনি বললেন না কি কলকাতা জেমস তো এর আগেও তো বলে দিয়েছে, তাহলে আবার আর কি আছে? সরি, আপনার হয়তো কষ্ট লাগতে পারে, না প্র্যাকটিক্যাল কথাগুলো শেয়ার দরকার। তো দর্শক বন্ধু, এ দেখুন জাম্বিয়ান পান্না, কালার দেখুন কত সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটি আছে, ট্রান্সপারেন্টও আছে, কাটও সুন্দর আছে, ক্ল্যারিটিও আছে। কিন্তু 4C এটা বলা যাবে না। 4C মানে হচ্ছে সব দিক দিয়ে এক বরাবর রং, কিন্তু এটাও কিন্তু প্রিমিয়াম। এবার যেটা আমি বলছিলাম কি, যে দূরত্বে যদি পান না, ভালো কালার, ভালো কাট, ভালো ক্ল্যারিটি হয়। এই যে পান্নাটা দেখাচ্ছি দর্শক বন্ধু, এটা কিন্তু দূরত্বে পান্না। এর কালার ভালো আছে, ট্রান্সপারেন্সি ভালো আছে, কিন্তু এর কাটটা ভালো নেই। যদি এর কাটটা যদি লেজার কাট হয়ে যেত বা হেক্সাগোনাল কাট হয়ে যেত, তাহলে এই পান্নার প্রাইস হচ্ছে 70 থেকে 1 লাখ টাকা রত্তি। আচ্ছা, আপনি ইমাজিন করতে পারেন? চিনতে তো হবে না আপনাকে, রত্ন তো জানতে হবে। আপনি যে রত্নটা পারচেস করছেন বা আপনি যখন ক্লায়েন্টকে দেবেন কি আপনি কেন 1 লাখ টাকা রত্তি নিচ্ছেন, তাকে তার ভ্যালুটা বোঝাতে হবে। আর সেই ভ্যালুটা বোঝাতে গিয়ে আগে আপনাকে সেই ভ্যালুটা জানতে হবে কি আমি যে 1 লাখ টাকা রত্তি যে রত্নটা আমি সেল করছি, আমার মধ্যে সেই ভ্যালুটা জানতে হবে কি এটা তার ভ্যালু রাখে। আপনার সেকেন্ড পয়েন্টটা মনে হয় বেশি আরো ইম্পর্টেন্ট, কারণ এক্সপার্টরাই যদি সেটা না বোঝেন, ভেরি সরি টু সে, আবারও বলছি, সেখানেই গন্ডগোলটা হয়ে যায়। তাহলে সামনে যিনি আসছেন তিনি কি বুঝবেন, তাকে কি বোঝানো হবে? আমি একটা কথায় আবারও মানে পয়েন্টে কানেক্ট করি, বা 4C আপনি বলছেন, এই জায়গায় আপনি আবার মাইন্সের দিক থেকেও বেশি গুরুত্ব দিতে চান না, কলকাতা জেমস সেটা একটা বৈশিষ্ট্য, এই জায়গায় বলেন। কিন্তু একটা ভালো পান্নার ক্ষেত্রে কোনো মাইন্সকে ইম্পর্টেন্স যদি নাও দিই, কি কি গুণাবলী তার মধ্যে থাকা প্রয়োজন, এটা সহজ ভাষায় চলেন আপনার এই প্রশ্নটাকে আমি আরো সহজ করে আরো এক্সপ্লেন করব। কি আমি মাইন্স দেখিয়ে দেখিয়ে আমি বলবো কি আরো বুঝতে সুবিধা হবে। কলম্বিয়ান পান্না যদি কিনতে যান তাহলে কম্পোজিশন কি হতে হবে, জাম্বিয়াতে যদি আপনি কিনেন তার কম্পোজিশন কি হতে হবে, ব্রাজিলতে যদি আপনি পারচেজ করতে চান তাহলে তার কম্পোজিশনটা কি হবে। দেখা মাইন্সের কথা বলা হচ্ছে যখন, কিছু তো তার মধ্যে একটা গুরুত্ব থেকে গেছিল হয়তো। কলম্বিয়ান পান্না আয়রন তো লেস থাকে, কলম্বিয়ান পান্নার কালার এইরকমই হতে হবে, প্যারট কালার, তাই পিওর প্যারট কালার হতে হবে, মানে একদম লাইট চলবে না। একদম লাইট কলম্বিয়ান পান্না কাঁচা হয়। কেন? ভিনাডিয়াম যখন কম আসবে, সে তো এমনিতে গ্রিন কম, তো কলম্বিয়ান পান্নাতে এমনিতে ভিনাডিয়াম কম আসে, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের মিক্সচার রয়েছে, কিন্তু তার কম্পোজিশন এই ধারে বলবে। একটা পিস দেখাবো, এক্সেলেন্ট পিস, দেখুন এটাকে। যদি আপনার একটা ভালো মন্দ একটা কলম্বিয়ান পান্না আপনি পারচেস করছেন, আমি আপনাকে কথাই দেবো
কি এই পান্নাটা 5 থেকে 6 রতির পান্না আছে, প্লাস প্রাইস 35 to 40,000 পার রতি হচ্ছে প্লাস জিএসটি। ওকে, ঠিক আছে, কিন্তু এর ক্ল্যারিটি, কোয়ালিটি, ট্রান্সপারেন্সি অনেক হাই। এই টাইপের যদি আপনি কলম্বিয়ান পান্না আপনার লাগে, আপনার বাজেট আছে, তা আমি আপনাকে বলবো এই টাইপের কলম্বিয়ান পান্না পড়লে আপনি রেজাল্ট পাবেন। কম্পোজিশন দেখাচ্ছি, অনেকে তো কম্পোজিশন বুঝবে না, কি কোথায় ভেনাডিয়াম বুঝবে না, কোথায় বেরিলিয়াম আমি বুঝবে না, ক্রোমিয়াম আছে কিনা এটা বুঝবে না, কিন্তু কালারটা দেখে বুঝতে পারবেন। এটা স্ক্রিনশট করে রেখে নেবেন। যদি আপনি কলম্বিয়ান পান্না পারচেস করতে চাচ্ছেন, তাহলে এই টাইপের কলম্বিয়ান পান্না যদি আপনি পারচেস করেন, তা আপনি রেজাল্ট পাবেন। এবার কলম্বিয়ান পান্না তো খুব বেশি নয়, আমি আগে বলেছি কি ইম্পোর্ট লেভেলটা কম, মাইনিংটা কম হয় বলে ইম্পোর্টটা কম, কস্টটা বেশি হয়। কস্টটা বেশি হয়। তো আপনি যদি কলকাতা জেমসে কলম্বিয়ান পান্না পারচেস করতে আসবেন, তো ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে আসবেন। আর কেন আমরা খুব বেশি স্টক রাখি না, কেন বেশি যে দেখাবো তার দরকার কি? আমি তো জানছি কি একটা প্যাকেটের মধ্যে কলম্বিয়ান পান্না যদি আপনি প্যাকেট তো দেখতে পাবেন না, কিন্তু যদি প্যাকেট দেখেনও তার মধ্যে 15% অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু রাখে। আমি একটা পিস দেখাবো, মানে কেমিক্যাল কম্পোজিশনের দিক থেকে দিক থেকে এইটা দেখুন, এটাও কলম্বিয়ান পান্না আছে। এবার আপনি আমাকে বলুন, আমি যদি এটা কলম্বিয়ান পান্না আপনাকে দিই আর আপনাকে প্রাইস দিই, আপনি তো কলম্বিয়ান পান্না আপনি ধারণ করে নেন, কিন্তু দর্শক বন্ধু এটা কার কাজে লাগবে, কার সাপোর্ট করবে? কেমিক্যালি তো ইনকমপ্লিট আছে, এটা জাস্ট দেখানোর জন্য, আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। এই টাইপের যদি আপনারা কলম্বিয়ান পান্না ধারণ করে থাকেন, তাহলে আপনি কোনদিন রেজাল্ট পাবেন না। সেই কেমিক্যালটাই প্র্যাকটিক্যালি কেমিক্যালটাই দ্যাটস ওয়াই আমি এই কালারটা দেখালাম। যদি কলম্বিয়ান পান্না আপনি পারচেস করতে চাইছেন, আপনি 25,000 জায়গা আপনি 30,000 বাজেট করুন, কিন্তু এই টাইপের কালার যখন আপনি ধারণ করবেন, তবে আপনি রেজাল্ট ভালো পাবেন, নাহলে আপনি রেজাল্ট পাবেন না। না হলে দেখবেন কি হবে, কি আপনি যখন অ্যাস্ট্রোলজার কাছে যাবেন, তো দেখবে তো আপনি তো লাইট কালারের পান্না পরেছেন, এটা আপনার চলবে না। তো আপনার কি চলবে? ব্রাজিলিয়ান পান্না চলতে হবে। এটা দেখুন ব্রাজিলিয়ান পান্না, কালার খুব ভালো আছে। ব্রাজিলিয়ান পান্নার মধ্যে কালারটা খুব এক্সেলেন্ট আছে। এবার আয়রন আসে, যেমন জাম্বিয়াতে আয়রন বেশি চলে আসে, ব্রাজিলিয়ান পান্নাতে আয়রন কম আসে, ভেনাডিয়াম বেশি আসে বলে এর কালারটা খুব পাকা হয়। তো এই বেসিক লেভেলে যারা পান্না কিনতে চান, তারা এই টাইপের পান্না পারচেস করতে পারবেন। ঠিক আছে, দেখুন এটাও খুব সুন্দর কালার আছে, এটাও কিন্তু ব্রাজিল। এবার আপনাকে আমি জাম্বিয়ার কিছু মাল দেখাবো। একদম শেষের দিকে আমরা একদম চলে শেষের এসেছি। দিকে, আমি বুঝেছি। রিকোয়েস্ট করব একটু প্রাইস রেঞ্জটাও একটু মেনশন এইটা করে দেখুন দিন। না, দেখতে কলম্বিয়ান পান্নার মতন, আপনাকে কলম্বিয়ান পান্না বলে বিক্রিও করতে পারে, আপনি প্রুফ করতে পারবেন না উইদাউট টেস্টিং, কিন্তু কলকাতা জেমসে এগুলো পাবেন না। এটা যদি কলম্বিয়ান হয়, তাহলে এর প্রাইস হবে 50,000 টাকা রত্তি। আচ্ছা। এটা জাম্বিয়ান আছে, এর প্রাইস হচ্ছে 5,000 টাকা রত্তি। প্রাইসটা মানে ধারণা রাখাটাও একটু জরুরি। ধারণা কেন? জাম্বিয়াতে মাইনিং বেশি, ইম্পোর্ট বেশি বলে আপনি আরাম থেকে জাম্বিয়ার পান্না সহজে পেয়ে যাবেন। এবার আপনি মাইন্স যেখানকার হোক, আমাদের সবসময় একটাই কিন্তু থাকে, এম থাকে। আমি বারবার একটাই কথা বলি কি মাইন্স যেখানকার হোক, যদি আপনার রত্ন কম্পোজিশন, তার মিনারেলস, তার গঠন, তার অ্যামালগামেট অফ কেমিক্যাল পারফেক্ট থাকে, তাহলে আপনি সেই পান্নাটা আপনি ধারণ করতে পারেন। এবার পান্না 100 টাকা রত্তিও পান্না পাওয়া যায়, আপনি পান্না 1 লাখ টাকা রত্তি পাওয়া যাবে, কিন্তু দর্শক বন্ধু পান্নার কোনোদিন সাবস্টিটিউটে যাবেন না। আচ্ছা। এবার আমি এর আগেও বলেছি কি পান্নার কোনোদিন সাবস্টিটিউটে যাবেন না। কেন? আপনি যখন পান্না পারচেস করছেন, বা ফর এক্সাম্পল আপনার পান্নার পরার এখন এই মুহূর্তে মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে না, বা আপনি চাইছেন না কি আমি পান্না পরবই, বা আমি একটু কম দামি কিছু জিজ্ঞেস করি, তাহলে পান্নার কম দামি পান্না পরবেন। কেন পরবেন? তার মধ্যেও কেমিক্যাল, তার মধ্যে তো কেমিক্যাল ছেড়ে থাকবে। আচ্ছা। বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট থেকে থাকবে, গ্রুপ বেরিয়াল থেকে থাকবে, কিন্তু সাবস্টিটিউট হিসাবে যেটা বলা হচ্ছে তার মধ্যে এগুলো মিসিং থাকবে। এগুলো তো মিসিং থাকবে। যাক, এতদিনে এইটুকু অন্তত বুঝতে পারলাম আপনার পাশে বসে। আশা করি বন্ধুরাও অনেক কিছু বুঝতে পারলেন, এবং বুঝতে পারলেন এটাই যে শুরুতে যে বলছিলাম আরও কত কিছু জানার বাকি আছে। দেখলেন তো, কথা বলতে বলতে উনি এমনভাবে বলে যাচ্ছিলেন, আমরা আর অন্যদিকে মনই গেল না, জেনেই যেতে হচ্ছে। এটাই বৈশিষ্ট্য একজন প্রকৃত জ্ঞানী মানুষের, মানে জেমোলজি, জেমস্টোন নিয়ে যিনি এক্সপার্ট, তিনি এইভাবেই এক্সপ্লেন করে চলেন, আগামীতেও করবেন। তো আজকে সময় শেষ। যদি আরও বেশি ইচ্ছে থাকে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এগুলো ফলো করতে পারেন, কলকাতা জেমসকে আরও ভালো করে আরও কাছে থেকে চিনতে পারবেন। আজকের মতো বিদায়, সময় শেষ বলে নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা,
তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন